আসসালামু আলাইকুম। আলোচনার ফাঁদে ফেলে আমেরিকা ইরানের বাকি শীর্ষ নেতাদের হত্যার একটা ষড়যন্ত্র করছে। এটা একটা ফাঁদ পাচ্ছে। আলোচনা এই খেলাটা খেলতেছে এই জন্যই ইরানকে বিভিন্ন জায়গা থেকে টোপ দিচ্ছে, বিভিন্ন দেশ থেকে টোপ দিচ্ছে আমেরিকা, যেন ইরান আলোচনা করে। ইরান আলোচনা করতে পারলে তাহলে ইরানের বাকি যেসব শীর্ষ নেতা আছে তাদেরকে ট্র্যাক করতে পারলে সেখানে আঘাত করে তাদেরকে হত্যা করতে পারবে। গত ২ দফায় গত বছরের ২৫ জুন মাসে যখন ইসরায়েল ইরানে আক্রমণ করে তখন ইরানের শীর্ষস্থানীয় একেবারে ৪০ জন জেনারেলকে হত্যা করছে। এই বছর আবার গত বছরও আলোচনা চলতেছিল। এই আলোচনার মাঝে আমেরিকা ইন্ধনে ইসরায়েল আমেরিকাতে হামলা করে, পরবর্তী সময় আমেরিকাও এই হামলায় যুক্ত হয়। এই বছরও যখন ২৮ ফেব্রুয়ারি হামলা করতেছে তখন আমেরিকার সাথে ইরানের আলোচনা চলতেছিল। এই আলোচনার মাঝখানে আমেরিকা এবং ইসরায়েল মিলে যৌথভাবে আবার ২৮ ফেব্রুয়ারি হামলা করে বসলো। হঠাৎ করে বলা নেই কুয়া নেই, একেবারে আচমকাই হামলা শুরু করছে ইরানের উপর এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করছে। ওনার সাথে ওনার পরিবারের সদস্য ছিলেন এবং ওনার সিনিয়র ইরানের সেনাপ্রধান ছিলেন, IRGCর কমান্ডাররা ছিলেন। এখানেও প্রায় ৩০ জনের মতো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হারিয়েছেন এবং পরবর্তী সময়ে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করলো এবং ইরানের তথ্য মন্ত্রীকে হত্যা করলো। তা ঠিক এইভাবে বাকি নেতৃবৃন্দ যারা এখন বেঁচে আছেন তাদেরকে হত্যার একটা এই ফাঁদ তৈরি করছে আলোচনার মাধ্যমে। ইরান এটা বুঝতে পেরেছে, এই জন্য আমেরিকার উপর কোনো বিশ্বাস রাখেনি, আস্থা রাখেনি। কারণ ইরান এটা ঘোষণাই দিয়ে দিয়েছে যে আমেরিকার সাথে আমরা ২ দফা যখন আলোচনা চলতেছিল তখন হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করছে। বলা নেই কোয়া নেই, একেবারে আলোচনার ভিতরে আমরা এই আলোচনায় রাজি না। এই আলোচনায়ও একই ঘটনা ঘটবে এবং এটা একটা ফাঁদ হিসেবে ইরান ধরে নিয়েছে এবং এটাই সত্যি, এটা একটা ফাঁদ পেতেছে। ইরানের বাকি নেতৃবৃন্দকে যেখানে ওনারা নিরাপদে আছেন সেখান থেকে বের করে এনে তারপর হত্যা করবেন। কারণ এই আলোচনাগুলি তো তাদের সাথে হবে। তাদের সাথে আলোচনা হলে কোন নেটওয়ার্কে আলোচনা করতেছে, মোবাইলে আলোচনা করতেছে, কোথায় বসছে, এই তথ্যগুলি তাদের কাছে চলে যাবে। চলে গেলে তারা ওখানে হামলা চালাবে। অতীতে যেইভাবে হামলা চালিয়েছে, হত্যা করছে ইরানের নেতৃবৃন্দকে, সেইভাবে এবার সে তার ধারাবাহিকতায় এবারও হামলা চালাবে। তো ইরান এবার আর সেটাকে পাত্তা দেয়নি, এবার আর সেই আমেরিকার সেই কৌশল কাজে দেয়নি, ইরান পা দেয়নি। এখন যুদ্ধ হয় দুই পক্ষ ঘোষণা দিয়ে। যুদ্ধ পিছন থেকে কেউ আঘাত করে না, কাপুরুষের মতো। কাপুরুষের চরিত্র হলো আপনাকে পিছন থেকে আঘাত করবে, সামনের থেকে আঘাত করবে না। তো পিছন থেকে আঘাত করছে দুইবারে ইরানকে হঠাৎ করে। এটা কোনো বিরচিত কোনো কাজ না এবং এইগুলি আন্তর্জাতিক আইন নিয়ম কানুনের সবকিছুর লঙ্ঘন। এগুলির জন্য মানুষ ইরান এই আমেরিকা এবং ইসরায়েলকে ধিক্কার দিচ্ছে। এই যুদ্ধ সহসা থামবে না। ইরান যুদ্ধবিরতিতে যাবে না, যুদ্ধ বন্ধের আলোচনা করবে না। ইরান জানে ইরানের কাছে সামনে একমাত্র পথ হলো যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প পথ নেই। যুদ্ধ চালিয়ে গেলে আমেরিকা অটোমেটিক যুদ্ধ বন্ধ করে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে পুরো মধ্যপ্রাচ্য থেকে। ইরানের যে দাবি যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা সকল ঘাঁটি প্রত্যাহার করতে হবে, আমেরিকা সকল সৈন্য সবকিছু প্রত্যাহার করে নিতে হবে পুরো মধ্যপ্রাচ্য থেকে, এবং আমেরিকা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড চালাতে পারবে না এবং ইরানের ক্ষতিপূরণ দিতে হবে। হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান যেগুলি দিয়েছে এগুলির উপরে ইরান বজায় থাকবে, ইরানের দাবি থাকবে এগুলি, এবং যুদ্ধ ইরান চালিয়ে যাবে, যুদ্ধ ইরান বন্ধ করবে না। কারণ এখন খুব ভালো অবস্থানে আছে ইরান ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলায় ইরান কাবু হয়নি, পর্যদস্ত হয়নি, পরাজিত হয়নি, কারণ ইরান বিজয়ী হয়েছে এবং ইরান খুবই ভালো যুদ্ধের অবস্থায় আছে। এখন যত চাপ আছে সব চাপ হলো আমেরিকা এবং ইসরায়েলের উপর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।